আসসালামু আলাইকুম সবাইকে। এটি হচ্ছে একটি মাইক্রোওয়েভ সাউন্ড সিস্টেম। তো আপনারা জানেন যে এই মাইক্রোওয়েভ সাউন্ড সিস্টেমের যে সাউন্ড কোয়ালিটি আছে সেটি খুবই সুন্দর এবং চমৎকার হয়। তবে এই সাউন্ড সিস্টেমের যে একটি সবথেকে বড় অসুবিধা সেটি হচ্ছে আপনারা এই সাউন্ড সিস্টেমগুলো ব্লুটুথ দিয়ে চালাতে পারেন না। কেননা এখানে কোনো ব্লুটুথের ফিচার দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র এরকম একটি ইয়ারফোন জ্যাকের মাধ্যমে আপনাদের ফোনের সাথে কানেক্ট করে এরপর চালাতে হয়। তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজেই এরকম মাইক্রোওয়েভ বক্সকে ব্লুটুথ সিস্টেম বানিয়ে ফেলতে পারবেন, যার মাধ্যমে আপনারা শুধুমাত্র ব্লুটুথ ব্যবহার করে এই বক্সটি চালাতে পারবেন। তো ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্লুটুথ মডিউল আছে। এই ব্লুটুথ মডিউল কানেক্ট করে আপনারা খুব সহজেই এই বক্সটি চালাতে পারবেন। তো এই ব্লুটুথ মডিউল কিভাবে কানেকশন করতে হয় সেই সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব, এবং প্রয়োজন হবে একটি 78 রেগুলেটর আইসি, যার মাধ্যমে আপনারা যে কোনো ভোল্টেজ থেকে এই ব্লুটুথ মডিউল চালানোর জন্য 5 ভোল্ট কনভার্ট করে নিতে পারবেন। তো এই 5 ভোল্ট কনভার্ট করার জন্য দেখেন এখানে যে ট্রান্সফরমারের 3টি লাইন আছে, সেখানে এটি ফিল্টারিং হয়ে যে ক্যাপাসিটর হয়, আপনারা জানেন যে এখানে প্লাস মাইনাস 2টি ভোল্টের প্রয়োজন হয়। তবে সেক্ষেত্রে যেহেতু আমি এই আইসিতে কানেকশন দেবো, তাই আমাদের যে কোনো একটি প্লাস ভোল্টেজ খুঁজে বের করতে হবে। তো এখানে প্রথম পিনটি হচ্ছে ইনপুট, মাঝের পিনটি হচ্ছে গ্রাউন্ড এবং শেষের পিনটি হচ্ছে আউটপুট। তো আমরা এর ইনপুটে এখন ভোল্টেজ দেব এই ক্যাপাসিটর থেকে। তো আপনারা অবশ্যই ভোল্টেজটি আগে টেস্ট করে নেবেন কোথায় আপনারা পজিটিভ ভোল্টেজ পাবেন। দেখেন এখানে যে একটি গ্রাউন্ড পয়েন্ট রয়েছে, এই গ্রাউন্ডের সাথে একটি পজিটিভ ভোল্টেজ এবং একটি নেগেটিভ ভোল্টেজ থাকে। দেখেন একটি 15 ভোল্টে দেখাচ্ছে এবং অপরটি -15 ভোল্টে দেখাচ্ছে। তো এই 15 ভোল্ট থেকে আমরা এই ইনপুট ভোল্টেজটি নিব। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যে কোনো ধরনের বক্স থেকে কিভাবে ব্লুটুথ করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি 5 ভোল্ট তৈরি করছি। যদি আপনারা এরকম 78 রেগুলেটর এসে কীভাবে কাজ করে সম্পূর্ণ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। এর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ভোল্টেজটি মেজার করব। এর মাঝের পিনটি হচ্ছে গ্রাউন্ড এবং শেষের পিন থেকে আপনার 5 ভোল্টে দেখতে পাচ্ছেন আউট হচ্ছে খুবই 5.0 ভোল্ট দেখাচ্ছে এবং ইনপুটে দেখাচ্ছে 15 ভোল্ট। অর্থাৎ এটি 15 ভোল্ট ইনপুট করে এরপর 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো এই 5 ভোল্ট ব্যবহার করে আমরা ব্লুটুথ মডিউলটি খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো দেখেন এখানে যে ব্লুটুথ মডিউল রয়েছে সেখানে প্রথম দুটি তার হচ্ছে গ্রাউন্ড এবং পজিটিভ। এর পিছনে লেখা থাকে কোন পিনটি গ্রাউন্ড এবং কোনটি হচ্ছে পজিটিভ লাইন। আমরা পজিটিভ কানেকশন করে নিয়েছি, এরপর গ্রাউন্ড কানেকশন করব। তো দেখেন আমাদের এখানে ভোল্টেজ দেওয়া কমপ্লিট। এখন এখানে যে 3টি তার রয়েছে এটি হচ্ছে অডিওর যে সাপ্লাইটি রয়েছে সেই অডিও সাপ্লাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অডিও সাপ্লাইটি রয়েছে, সেখানে মূলত 3টি পয়েন্ট থাকে। একটি হচ্ছে রাইট সাইড এবং লেফট সাইড, অপরটি হচ্ছে গ্রাউন্ড। তো রাইট সাইড লেফট সাইড যদি আপনারা উল্টাপাল্টা করে দিন তাহলে কোনো সমস্যা নাই, তবে আপনাদের গ্রাউন্ডেই রাখতে হবে, নতুবা আপনাদের এই বক্সটি ঠিকঠাক কাজ করবে না। তো এটি কানেকশন দেওয়ার পর আপনারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা এরকম বক্সে এরকম ব্লুটুথ লাগাবেন তখন অবশ্যই যে এর আউটপুট যে জ্যাক ইয়ারফোন জ্যাকটি রয়েছে সেটি কিন্তু এখানে লাগানো অবস্থায় থাকতে হবে। যদি লাগানো অবস্থায় না থাকে তাহলে আপনাদের এই ব্লুটুথ মডিউলটি সাউন্ড ঠিকঠাক দিবে না। তো দেখেন আমাদের সেটআপ এখন কমপ্লিট। তো সেটআপ কমপ্লিট হওয়ার পর এখন আমরা দেখব এটি মোবাইলে আসলে কানেক্ট পায় কিনা। তো আমি এখন এটি টিপি কারেন্টের লাইন দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন দেওয়ার পর এটি কিন্তু পাওয়ার অন বলে একটি সিগন্যাল দিয়ে নিয়েছে। এক এক ব্লুটুথ এক এক রকম সিগন্যাল দেয়। তো এরকম বাটন ফোন দিয়ে যদি না চলে তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে এটি কানেক্ট করে খুব সহজে চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।